নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। যে সমস্ত ক্যান্ডিডেট অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস করেছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। কারণ আপনারা যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিওন, স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং ফেরাস ও অন্যান্য পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বেতন কি রয়েছে, যোগ্যতা কি রয়েছে ও কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে। তো বন্ধুরা, এখানে আপনারা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবেন, অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেট দিয়ে দেওয়া হচ্ছে, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/7/2024 তারিখ 10:30 AM থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর এখানে ক্লোজিং ডেট রয়েছে ফর সাবমিশন অ্যাপ্লিকেশন রয়েছে 20/8/2024 তারিখ, যেখানে দেখতে পাচ্ছেন যে 11:59 PM পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরও এখানে বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিজ, পেমেন্ট ফিজ যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 20/8/2024 তারিখ, যেখানে 11:59 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন PM করতে পারছেন। আর এখানে বলা হয়েছে যে in case of any problem with respect to submission fees and communication be made with proof within 23/8/2024 তারিখ till PM, হেল্প ডেস্ক ইমেল অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইমেল আইডির সাথে আপনারা সংযুক্ত করতে পারেন, অর্থাৎ 20/8/2024 তারিখ পর্যন্ত এখানে আপনারা খোলা থাকবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য পেমেন্ট ফির ক্ষেত্রে। আর যদি আপনার কোনো কারণে মিস হয়ে থাকে বা কোনো কিছু ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ইমেল করতে পারছেন 23/8/2024 তারিখ পর্যন্ত 11:59 PM। তো প্রথমত আসা যাক আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য, যেটি রয়েছে গ্রুপ বি পোস্টের জন্য। আর এখানে পেমেন্ট অর্থাৎ পে স্কেল দেখতে পাচ্ছেন, যেটি স্যালারি পে লেভেল 10 রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে 32,100 থেকে 82,900 টাকা এখানে পর্যন্ত আপনাদের এখানে রয়েছে বেতন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিস্টিং ভ্যাকান্সি টোটাল যে সিটের সংখ্যা রয়েছে এখানে 2টি, যেখানে ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 1টি সিটের সংখ্যা এবং এসটি ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আর দেখতে পাচ্ছেন ইউডিসি অর্থাৎ গ্রুপ বি পোস্টের জন্য, যেখানে টোটাল বেতন দেখতে পাচ্ছেন যে পে লেভেল 9। আর এখানে 28,900 থেকে 74,500 পর্যন্ত এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। এবং টোটাল যে এক্সিস্টিং ভ্যাকান্সি রয়েছে মোট হচ্ছে এখানে 7টি, যেখানে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2টি সিটের সংখ্যা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 1টি, ওবিসি ক্যাটাগরি এ ক্ষেত্রে রয়েছে 1টি সিটের সংখ্যা, শিডিউল কাস্ট 1টি, শিডিউল ট্রাইব এখানে 1টি সিটের সংখ্যা। এই হচ্ছে বিশেষ পোস্ট। এবং আসা যাক এরপরে যেটি নেক্সট পোস্ট এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে রয়েছে, যেটি বেতন দেখতে পাচ্ছেন যে পে লেভেল 6, যেখানে আপনারা 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন পেয়ে যাচ্ছেন। টোটাল যে সিটের সংখ্যা রয়েছে এখানে মোট 32টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে এখানে 7টি। আর দেখতে পাচ্ছেন যেটি ইসি অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে রয়েছে মোট 4টি সিটের সংখ্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নেবেন, চেক করে নেবেন। এরপর আসা যাক যে গুরুত্বপূর্ণ পোস্ট, সেটি হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পিওন, ফেরাস, নাইট গার্ড এই সমস্ত পোস্টের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পে লেভেল 1 এখানে বেতন রয়েছে, যেখানে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। এক্সিস্টিং ভ্যাকান্সি ক্ষেত্রে রয়েছে মোট 27টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে আনরিজার্ভ রয়েছে 7টি এবং আনরিজার্ভ ইসির ক্ষেত্রে রয়েছে এখানে 3টি সিটের সংখ্যা। আর পার্সন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে রয়েছে 1টি সিটের সংখ্যা। এছাড়াও ইডাব্লিউএস 3টি, ওবিসি ক্যাটাগরি 3টি রয়েছে, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 1টি সিটের সংখ্যা। আর দেখতে পাচ্ছেন যেটি শিডিউল কাস্টের ক্ষেত্রে রয়েছে 5টি, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 1টি, আর শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে মোট 1টি সিটের সংখ্যা। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং বেতন ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে।
এরপর আসা যাক এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি রয়েছে। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনি এখানে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, সেক্ষেত্রে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে এ ক্যান্ডিডেট one must hold a graduate degree of any of the university incorporated by act and general central state অথবা স্টেট legislature আপনাদেরকে এখানে of India in India or other educational institution established by act এবং parliament and declared, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে যদি আপনি আপার ডিভিশন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন। আর দ্বিতীয় যেটি বলা হয়েছে যে মাস্ট প্রসেস অ্যাটলিস্ট সার্টিফিকেট 6 month ডিউরেশন কম্পিউটার ট্রেনিং রিকগনাইজ ইনস্টিটিউশন। তো বলা হয়েছে যে আপনাদেরকে 6 মাসের অবশ্যই কম্পিউটার একটি কোর্স করা থাকতে হবে। আর বয়সের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে যে ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং আনরিজার্ভ ক্যাটাগরি মিনিমাম, যেটি বলা হয়েছে ম্যাক্সিমাম এজ হচ্ছে 32 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পোস্টের জন্য। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য, যেখানে গ্রুপ বি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে যে পোস্টটি। তো এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি রয়েছে, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম অ্যানি রিকগনাইজ বোর্ড। আর বলা হয়েছে যেটি এখানে মাধ্যমিক পাস আপনাদেরকে অবশ্যই হতে হবে, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস, এবং বলা হয়েছে যে এই কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে কম্পিউটার ট্রেনিং। আর বলা হয়েছে যে 3 নম্বরে যেটি যে স্যাটিসফ্যাক্টরি ফর ফিঙ্গারিং স্পিড কর্পোরেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মিনিমাম স্পিড হচ্ছে আপনাদের 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড, এবং মিনিমাম স্পিড হয়েছে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 10 মিনিটে আপনাদের দেখতে পাচ্ছেন যে মিনিটের মধ্যে আপনাদেরকে 80 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে অবশ্যই এখানে থাকতে হবে। আর বয়সের সময় সীমার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা 32 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওবিসি এবং এসসি ক্যাটাগরি এখানে রয়েছে 35 বছর বয়স পর্যন্ত। এরপর আসা যে এটি গুরুত্বপূর্ণ পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এই ক্যান্ডিডেট হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস আপনাদেরকে অবশ্যই হতে হবে ফ্রম বোর্ড রিকগনাইজ বোর্ড থেকে আপনাদেরকে, এবং বলা হচ্ছে যে সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং কম্পিউটার অপারেশন, এবং দেখতে পাচ্ছেন যে যেটি কম্পিউটার নলেজ আপনাদেরকে অবশ্যই থাকতে হবে, 6 মাসের কোনো কোর্স করা অবশ্যই থাকতে হবে। আর বলা হয়েছে যে মাস্ট হ্যাভ পাস টাইপিং টেস্ট হ্যাভ সাচ নলেজ অ্যান্ড কোয়ালিফাইং কম্পিউটার অ্যাপ্লিকেশান। আর যেটি এজ লিমিটেশনের ক্ষেত্রে রয়েছে আপনাদেরকে এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর যদি আপনি এখানে বলা হয়েছে যে দি ক্যান্ডিডেটস বিলঙ্গিং ওবিসি এবং এসসি ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে 43 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ফর এসটি ক্যান্ডিডেট এখানে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম স্কুল অথবা রিকগনাইজ মাদ্রাসা, এই সমস্ত যদি আপনি এখানে থেকে করে থাকেন 8ম শ্রেণী পাস তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন গ্রুপ ডি পোস্টের জন্য। আর বলা হয়েছে যে এজ লিমিটেশনের ক্ষেত্রে আপনারা 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ওবিসি এসসি ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট পিও নাইট গার্ড অথবা ফ্যারাস পদের জন্য, যেখানে কোয়ালিফিকেশন রয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম রিকগনাইজ স্কুল অথবা রিকগনাইজ মাদ্রাসা অ্যান্ড অ্যানি রিকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 8ম শ্রেণী পাস যদি আপনি করে থাকেন তাহলে পিও নাইট গার্ড ফ্যারাস এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন, অথবা প্রসেস সার্ভার, এই সমস্ত 3টি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারছেন। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগছে। তো যদি আপনি ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে যদি আপনি ওবিসি এ ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকেন আনরিজার্ভ তাহলে আপনাদের এখানে 600 টাকা লেগে যাচ্ছে এবং ব্যাঙ্ক চার্জ যেটি রয়েছে। আর এসসি এসটি ক্ষেত্রে রয়েছে এখানে 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে হচ্ছে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। যদি আপনি আনরিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য যে রয়েছে ওবিসি বি এস ওবিসি এ এবং বি ইডাব্লিউএস ক্যাটাগরি যদি হয়ে থাকেন, এবং এসসি এসটি ক্ষেত্রে রয়েছে 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে এখানে 500 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ ফি লাগবে, এবং যদি আপনি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে রয়েছে এখানে 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এখানে লাগবে।
আর দেখতে পাচ্ছেন যে যদি আপনি প্রসেস সার্ভার পদের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে 400 টাকা প্লাস ব্যাংক ফি রয়ে যাচ্ছে, এবং 200 টাকা হচ্ছে এসটি অথবা এসসি ক্যান্ডিডেটদের জন্য প্লাস ব্যাংক চার্জ রয়েছে। যদি আপনি পিওন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাদের 300 টাকা প্লাস ব্যাংক চার্জ লাগছে। আর যদি আপনি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে 150 টাকা প্লাস ব্যাংক চার্জ আপনাদের লেগে যাচ্ছে। এই হচ্ছে বিশেষ অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছেন, আপনারা নোটিফিকেশনটিকে অবশ্যই চেক করে নেবেন। তো এখানে যে সমস্ত পোস্টের জন্য টোটাল যে ভ্যাকান্সিগুলি রয়েছে আপনাদের এখানে বলে দিচ্ছি যে টোটাল পোস্ট কত রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এখানে টোটাল যে সিটের সংখ্যা রয়েছে 2টি সিটের সংখ্যা রয়েছে। আর যদি আপনি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে থাকেন তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মোট যে পোস্টের সংখ্যা রয়েছে এখানে 7টি সিটের সংখ্যা রয়েছে পোস্টের জন্য। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে সিটের সংখ্যা রয়েছে এখানে 32টি মোট সিটের সংখ্যা রয়েছে। আর যদি আপনি এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে এখানে টোটাল যে সিটের সংখ্যা রয়েছে 6টি মোট সিটের সংখ্যা রয়েছে। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যেমন পিওন অথবা নাইট গার্ড ফারাস এই সমস্ত পোস্টের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে মোট যে সিটের সংখ্যা রয়েছে এখানে মোট 27টি সিটের সংখ্যা রয়েছে। টোটাল সিটগুলি রয়েছে 74টি। তো মোট 74টি পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। তো নিয়োগ যেখানে করা হবে আপনাদের এখানে বলে দেওয়া হচ্ছে যে নোটিফিকেশনটি যেখান থেকে জারি করা হয়েছে যে অফিস অব দি ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর থেকে, যেখানে রায়গঞ্জ এই হচ্ছে লোকেশন। এই লোকেশনে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, যদি আপনি স্থানীয় এলাকার হয়ে থাকেন তারা আপনারা সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অন্য কোনো যদি এলাকার আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এই জবটি সম্পূর্ণ টেম্পোরারি বেসিকের উপরে কন্ট্রাকচুয়ালের উপরে এখানে জবগুলি দেওয়া হবে। এবং জব যে লোকেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ এখানে আপনাদের দেওয়া হবে। এরপর আসা যাক আপনারা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মেড, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি নেওয়া হবে আপনাদের। তো আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ টু গো থ্রু দি ওয়েবসাইট northdiনাজপুর.dcodes.gov.in অথবা দেখতে পাচ্ছেন যে উত্তর দিনাজপুর, এই সমস্ত ওয়েবসাইটগুলি দেওয়া রয়েছে। এখানে আপনারা এই ওয়েবসাইট থেকে বিস্তারিত লেটেস্ট আপডেটগুলি জেনে নিতে পারবেন। আর আবেদন করার জন্য আপনারা ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে যেটি অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের জন্য, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছেন এই সমস্ত পোস্টের জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ এখানে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং গ্রুপ বি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চান, যেখানে অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস, এই সমস্ত পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে। আর গ্রুপ বি পোস্টের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বিশেষ কোয়ালিফিকেশন অবশ্যই থাকতে হবে, যেগুলি হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে অবশ্যই ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য যেমন আপনাদের ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে গ্র্যাজুয়েশন অবশ্যই কমপ্লিট করা থাকতে হবে। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন